আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সিম্পল কিন্তু আমি মনে করি খুব প্রয়োজনীয় একটি রেসিপি। আজ আমি আপনাদের দেখাবো আম দিয়ে মসুর ডালের চচ্চড়ি। এই রেসিপিটিকে আমি প্রয়োজনীয় এই জন্যই বলছি কারণ প্রতিদিন খাবার তালিকায় কিন্তু আমরা প্রায়ই ডাল রান্না করি। তাই একঘেয়েমি ডাল রান্না না করে যদি ডালের মধ্যে আমরা ভিন্নতা আনতে পারি তাহলে আমরা ভিন্ন ভিন্ন স্বাদের ডাল আমাদের পরিবারকে উপহার দিতে পারবো। তো এই ডাল রান্নার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ১ কাপ মসুর ডাল। আমি ১ কাপ ডাল ৫ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর ৩-৪ বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে করে আমার ডালের কালারটা খুব ভালো আসবে। এখন আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদের গুঁড়ো, ১ চা চামচ সমান সমান করে দিবেন, খুব বেশি উঁচু করে দিবেন না। সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচ লাল মরিচের গুঁড়ো, সেটাও খুব উঁচু করে দিবেন না, সমান সমান করে দিবেন। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচের একটু বেশি লবণ দিয়েছি। ২ টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল। এই উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে দিব। আমি একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। যখন আপনারা ডালটা মাখবেন তখন দেখবেন ডাল থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসছে। তখন আপনি বুঝবেন যে আপনার ডাল মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা হবে যে ডালটা একদম সিদ্ধ হয়ে গলে যাবে না, আস্ত থাকবে কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে। আমি এখানে কতটুকু পানি দিয়েছি তা আপনাদেরকে আন্দাজ করার জন্য একটু দেখাচ্ছি। দেখুন আমার ডালটাও দেখা যাচ্ছে, খুব বেশি পানি আমি এখানে ইউজ করিনি। ডাল ভর্তা করার জন্য আমরা যে ধরনের পানি দিয়ে বসাই সেই পরিমাণ পানি দিলেও হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল ধরিয়ে দিচ্ছি। ডালটি যখন এই পর্যায়ে আসবে হালকা মাখা মাখা অবস্থায়, তখন আমি এখানে দিয়ে দিব একটি ছোট আম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি ৪-৫ পিস কাঁচামরিচ। এখন একটি স্প্যাচুলা দিয়ে আমি কাঁচামরিচগুলো চেপে চেপে ডালের সাথে সেট করে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরই মধ্যে আমার ডালের পানিটা আরো একটু শুকিয়ে যাবে, ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ডালের মধ্যে কাঁচামরিচের সুন্দর একটি ফ্লেভার আসবে। অন্য একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি ৪ টুকরো রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো আমি থেতো করে নেব। এই অবস্থাতেই থেতো করেই নিতে হবে। কুচি দিলে রসুনের সেই পারফেক্ট ফ্লেভার কিন্তু আসবে না। এদিকে দেখুন আমার ডালের পানিটা প্রায় শুকিয়ে গেছে, হালকা একটু ভেজা ভেজা আছে। এই অবস্থাতে থেতো করা রসুন দিয়ে দিতে হবে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে আমি থেতো করা রসুনগুলোকে ডালের সাথে সেট করে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আরো ১ মিনিটের জন্য। এরই মধ্যে আমার ডালের যে পানি বা ভেজা ভেজা ভাব আছে সেটা টেনে আসবে এবং রসুনটাও ভালোভাবে সিদ্ধ হবে। রসুন থেকে ভালো একটি ফ্লেভার ডালের মধ্যে ছড়াবে। আসলে আমার ভিডিওগুলো আমি একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করি যাতে করে যারা নতুন রাঁধুনি আছেন বা ব্যাচেলর আছেন তারা প্রথমবারই রান্না করতে যেয়ে পারফেক্ট একটি রেজাল্ট পান। আমার টিপস এবং ট্রিক্সগুলো ভালোভাবে ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে খুবই পারফেক্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এবং সবাইকে খুব মজার একটি ডাল উপহার দিতে পারবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আমি আমার ডালটাকে এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কেমন হয়েছে। আসলে যখনই আমের দিন আসে আমার বাসায় রেসিপিটি প্রায় করতে হয় কারণ আমার বাসা ছোট বড় সবারই এটা খুব পছন্দের একটি খাবার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।